আজকে বুধবার আর এখন বাজে সকাল 11টা। পেছন দিক দিয়ে আমার একটা ভূত মাঝে মাঝে যাওয়া আসা করছে, যেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, একটা কালো ভূত যাওয়া আসা করছে। তো আজকে একটা নতুন ভিডিও আবার শুরু করছি রান্নাঘর থেকে, কারণ আমার জীবনে এখন শীত গ্রীষ্ম বর্ষা রান্নাই ভরসা, এরকম একটা ব্যাপার। তো অনেক রান্না হয়ে গেছে, আর ওখানে আলু সেদ্ধ করতে দিয়েছি, এরপরে ভাত করব। আর ভূতটা কেন জানি তাড়াহুড়ো করে বারবার যাওয়া আসা করছে। স্নিগ্ধা পেছন থেকে বারবার যাওয়া আসা করছে, যখনই দেখতে পেয়েছে আমি ক্যামেরা অন করেছি। যে এতক্ষণ ধরে প্রচণ্ড রোদ ছিল, এখন আবার পুরো আকাশ কালো করে এসেছে, মনে হয় না বৃষ্টি হবে। প্রত্যেকদিন দুপুরের পর থেকে এরকম একটা ওয়েদার থাকে, পুরো কালো হয়ে আসে, অথচ প্রচুর পরিমাণে গরম থাকে। আজকেও সেম হয়ে এসেছে, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে। আবার রোদ উঠে গেছে, আমি জানি এরকমই হবে, প্রত্যেকটা দিন এরকম হচ্ছে। আর ওই যে স্নিগ্ধা, ওর স্কুল ছুটি মানে ও ভাবছে ও বোধহয় মানে কি বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারপরে ওর স্কুল ছুটি হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখন সন্ধে কেন, এখন পুজো দেবো, সন্ধে দেবো বলছি। এই জুঁই ফুলগুলো দিয়ে গোপালের জন্য সুন্দর একটা মুটুক বানাবো, যেটা কালকে বানিয়েছিলাম, তো নষ্ট হয়ে গেছে। এই যে এটা বানিয়েছিলাম কালকে, আজকে একটা এরকম বানিয়ে দেবো। এই যে এরকম একটা ছোট্ট মালা তৈরি করে নিয়েছি, আর এবার ওর মাথায় পরিয়ে দেব। ঘুম থেকে উঠে দেখছি অনেকটাই লেট হয়ে গেছে, স্নিগ্ধাকে আর খাওয়াতেই পারলাম না, ওকে বাইরে গিয়ে একটা কেক কিনে দেবো। আর আজকে যেহেতু বুধবার, তো স্নিগ্ধার নাচের ক্লাস আছে। স্নিগ্ধার পাপা তো নেই, ও থাকলে ওর সঙ্গেই যাই, এখন আমাকে একা একা যেতে হবে। আর প্রত্যেক দিনের ওয়েদার তোমাদের যেটা বললাম, সকালবেলা করে প্রচণ্ড রোদ আর গরম, দুপুর হতে কি না হতে মেঘলা মেঘলা ওয়েদার, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, মানে রাস্তা ভেজানো বৃষ্টি হচ্ছে। তারপরে বিকেল থেকে আবার যেই গরম সেই গরম শুরু হয়ে যাচ্ছে। তো এখানে স্নিগ্ধাকে এখনও রেডি করায়নি, কারণ ওকে রেডি করানো মানে এই এক্ষুনি বেরো, এক্ষুনি চলো। তো যার জন্য আমি আগে রেডি হয়ে যাই, যেখানেই আমি যাই আগে আমি রেডি হয়ে যাই, তারপরে ওকে রেডি করি। মেলা থেকে কিনেছিলাম এই সিঙ্গারটা, এটাকে তো সিঙ্গারই বলে হয়তো, লিকুইড আর অনেক রকমের কালার থাকে। তো এটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার কাছে সব সময় থাকে। তো এখন হয়ে গেছি রেডি, যাচ্ছে নাচের স্কুলে। স্নিগ্ধার বাবা তো নেই, ও থাকলে একটু সুবিধে হতো, মানে ও থাকলে হয় কি স্কুটিটা চালিয়ে নিয়ে যায় এটাই, আর এখন আমাকে নিজে নিয়ে যেতে হবে। যদি ইচ্ছে হয় যে টোটোতে যাব, সেটাও হয় না, কারণ একা একা, আর একা একা আমাদের এখানকার টোটোওয়ালাগুলো অসম্ভব, নিয়ে যাবে না, বহুত ঝামেলা করতে হবে। তার থেকে ভালো স্কুটিতে চলে যায়। স্নিগ্ধার বাবা বললো তুমি স্কুটি নিয়েই যাও, ওটাই বেশি ভালো হবে। আর এই যে স্নিগ্ধা আসো, তুমি যে সুন্দর টিপ, আমরা দুজন সুন্দর ম্যাচিং টিপ পরেছি। স্নিগ্ধা তুমি তো হোয়াইট পরেছো, ম্যাচিং হচ্ছে না। হোয়াইট কুর্তি দেখতে পাচ্ছ, আমি অন্য ম্যাচিং করেছি, তুমি অন্য ম্যাচিং। এই যে স্নিগ্ধার ব্যাগ, স্নিগ্ধা ব্যাগটা তোমার কিসের? একটা ম্যাচিং হয়ে গেছে। ব্যাগটা কিসের? ব্যাগটা তোমার এলিফ্যান্টের ব্যাগ। স্নিগ্ধা বার্থডেতে পেয়েছিল। তো চলো যাই এখন, চলো। এখানে এই আমরা চলে এসেছি, এখানে বাইকের এখানে দাঁড়া, একটা ছবি তুলি, দাঁড়া এখানে দাঁড়া। আমরা আগে ভাগে চলে এসেছি, কেউ আসেনি এখনো না, এখানে দাঁড়া, তোরা একটু ছবি তুলে দেবো। হ্যাঁ, কেউ আসেনি, আমরা 7 সকালে চলে এসেছি। কি করছি? গ্লেজ দিচ্ছি। এই আমি না, স্নিগ্ধার ছুটি হয়ে যাবে এখনই, মানে ওর রিহার্সেল চলছে এখন। তো ভাবলাম এখানে যেহেতু দাঁড়িয়ে আছি একটু ভিডিও করি। আর এটা হচ্ছে ওদের নাচের ক্লাসরুমটা, যেখানে ওদের ক্লাস করায়। তারপরে চলে এসেছি বাড়িতে। আর আমাদের হাউজিং থেকে কিন্তু অনেকে শেখে, যেমন আকশিতাও শেখে। তো ওর একটু লেট করে ছুটি হবে, ও যেহেতু একটু বড়, আর স্নিগ্ধাদের ওই 1 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যায়। তো বাড়িতে এসে এখন বানাচ্ছি চাউমিন। আর আমার এই চাউমিন পাস্তা এই টাইপ জিনিস আমি বানাইও না, খাইও না, মানে আমরা খাই খুব কম। তো ওই 6 মাস 4 মাসে হয়তো একবার খেলাম, এরকম একটা ব্যাপার। তো আজকে স্নিগ্ধার পাপা চলে আসছে বাড়িতেও, 7:30 পৌনে 8টার মধ্যেও বাড়িতে ঢুকে যাবে। তো ভাবলাম আজকে একটু চাউমিন করি, যেহেতু ও বাড়িতে চলে আসছে। আর স্নিগ্ধাও দুপুরবেলা, দুপুরে না ঠিক বিকেলবেলা দুধ খেতে পারিনি, যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো ওরও একটু খিদে পেয়ে গেছে, একটা কেক খেয়েছিল। তো এখানে চাউমিন, তারপরে হচ্ছে চাউমিন না, ক্যাপসিকাম, তারপরে গাজর পেঁয়াজ সব কিছু ভেজে, মানে খুব তাড়াহুড়ো করছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ করা। আর আমি কিন্তু কোনো আটা নুডলস বা ওগুলো কিচ্ছু কিনি না, নর্মাল যেটা মুদির দোকানে পাওয়া যায় চাউমিনগুলো, সেগুলোই আমি কিনে নিয়ে আসি, কারণ ওই 6 মাস 4 মাসে একবার খাই, তো অত দেখে লাভ নেই। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা দিই না, চাউমিন মশলাটাই দিই, কিন্তু দোকানে চাউমিন মশলা ছিল না।
তো ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছিলাম, এটাও খেতে বেশ ভালোই লাগে ম্যাগি মশলা দিলে। তারপরে একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর তারপরে চলে এসেছিলো আমার একটা ফোন করতে করতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরে যখন স্নিগ্ধার পাপাকে খাবারটা দিচ্ছিলাম, মানে চাউমিনটা দিচ্ছিলাম, তখন একটুখানি ভিডিও আমি বানিয়েছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট, চাউমিন বানিয়ে এবার স্নিগ্ধার পাপা এসছে, তো ওকে বানিয়ে দিচ্ছি। আমি ফোনে কথা বলছিলাম, ভুলে গেছি যে একটা ভিডিও বানাবো। যাই হোক, এই যে চাউমিন হয়ে গেছে রেডি। ওটা দিলাম টমেটো সস, আর এতটুকুও ঝাল দিইনি, মানে কাঁচা লঙ্কা একটু দিলে হতো, যেহেতু কাঁচা লঙ্কা দিইনি। তো এখানে এই যে সেজওয়ান চাটনিটা দিয়ে দিচ্ছি, এটা ভালো, ঝাল ঝাল ভালো লাগে। আর এই যে শেষের দিকে চাউমিন হলে যা হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে চাউমিন। ওলে বাবা, এটা কেলে পাপার কোলে বসে আছো? খাওয়া দাওয়া করে এখন স্নিগ্ধাকে পড়তে বসিয়েছি। এখন ওই 9:30টার মতো বাজে, কারণ স্নিগ্ধার আছে অনেকগুলো হোমওয়ার্ক, একে আছে স্কুলের, তারপরে টিউশনের প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। আর স্নিগ্ধার পাপা গেছে একটু বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, কারণ ও খুব একটা বেরোয় না, খুব একটা না, ও বেরই হয় না, কিন্তু আজকে সবাই একসঙ্গে ছিল তো একটু বেরোলো। আর ওর অনেক এখন টাফ ডিউটি হচ্ছে, মানে প্রত্যেক দিন নাইট নাইট নাইট, তো তার জন্য আজকে একটু বেরোলো। তো আমি বললাম ঠিক আছে যাও, আমি রান্নাবান্না করি, স্নিগ্ধাকে পড়াই, প্রচুর কাজকর্ম আমার আছে। তো ও একটু বেরোলো, আর এখানে এই যে স্নিগ্ধাকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। আর চুল বেনুনি করে কে থাকতে পারে না পারে আমি জানি না, আমি একমাত্র রাত্রেবেলা ছাড়া দিনের বেলা বেনুনি করে থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো সবার আগে এসে চুলটা খুলে প্রথমে চুলটা এইভাবে বেঁধে নিয়েছি। আজকে স্নিগ্ধা রাতের খাওয়ার ঘি আর একটু নুন ওপরে ছড়িয়ে দিয়েছি, আর এখানে একটু সোয়াবিনের তরকারি আছে, আর অনেকগুলো পাঁপড়, কারণ স্নিগ্ধা আজকে চাউমিনটা খেয়েছে সেই 8টা 8:30টার সময়, তারপরে ও আর খাবার খেতে পারবে না। একটুখানি ভাত অল্প দিয়েছি বাবা। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।